আমরা জানি যে 3 তালাকের মতো যে মহাবিমারী যে সমস্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ছিল, সেই সমস্যা 3 তালাক প্রথা তুলে দিয়ে আজকে সংখ্যালঘু মায়েদের আজকে মুক্ত করে আজকে ভারতবর্ষের একটা বিরাট সমস্যা তৈরি করেছে। আপনারা জানেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সবচাইতে বড় সমস্যা ছিল। আপনারা অনেকেই ওপার বাংলা থেকে এপার বাংলাতে এসেছেন, এখানে এসে থাকছেন। এপার বাংলা মানে ত্রিপুরাতে আছেন, প্লাস বাংলা আছে, বিভিন্ন জায়গাতে আছে, আসামে আছে। তাদের জন্য আজকে ভারত সরকার ভারতবর্ষে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তাদের জন্য আজকে এই সিএ বিল হয়েছে। সেখানে অনেক রকম সমস্যা তৈরি করছে বিপরীত নেতারা। একটু আগে আমার আগে যিনি বক্তব্য রাখলেন, খুব অত্যন্ত স্থানীয় বিষয় নিয়ে অত্যন্ত সুন্দর বক্তব্য আমি শুনলাম। তো যে পরিমাণে অত্যাচার আমরা দেখেছি সিপিএম কংগ্রেস তাদের, সেই অত্যাচার থেকে আজকে মুক্ত হয়ে আজকে একটা সুষ্ঠু বাতাবরণে আজকে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই যে আমাদের উক্তি, এই যে আমাদের পথ চলার যে উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি, যার চিন্তা রাষ্ট্রের ডেভেলপমেন্ট করা। একটা জোনাল পার্টি বা একটা স্টেট পার্টি কখনো রাষ্ট্রের থিঙ্কিং করতে পারে না। তাই রাষ্ট্রের থিঙ্কিং করতে যেহেতু পারে না, সেহেতু বেশি পরিমাণে তারা করাপ্টেড হয়। তাই আজকে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে, দেখুন আপনি, আমার নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। আমি কেন বলে নিলাম প্রথমে আপনারা অনেক ভাগ্যশালী মানুষ যে আপনারা এখানে ভারতীয় জনতা পার্টি সরকার পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলে আজকে দেখুন করাপশন, সেখানে করাপশনে পুরো ভরপুর হয়ে ডুবে গেছে সরকার। কেন? তাদের রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা ব্যক্তিগত একটা কেন্দ্রিক, একটা নিজ কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা করে কি করে তারা পয়সা তৈরি করে নিজেদেরকে ধনী করবে, সেই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাদের চলাফেরা। আর সেইভাবে আমরা ভারত সরকার চাই না যে এরকম গভর্নমেন্ট সরকার চালাক। তাই সেখানে বিভিন্নভাবে আমরা সেই করাপশনকে বন্ধ করার প্রচেষ্টায় আছি। সেই করাপশনের মাধ্যমে কোটি কোটি টাকা নেতা নেত্রীদের ঘর থেকে উদ্ধার হচ্ছে। আমি মনে করি যে ভারত সরকার যেভাবে আমাদেরকে সহযোগিতা করে চলেছে, সারা ভারতবর্ষের প্রায় 81 কোটি মানুষ আজকে করোনা পরিস্থিতিতে বিগত 3 বছর ধরে দেশের বিভিন্নভাবে প্রয়োজনীয় রেশন সামগ্রী এটা কিন্তু পাচ্ছে, এবং আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা পাবে। আপনাদের এখানেও লাগু থাকছে। আপনারা জানেন যে বিশ্বের মহামারী সিচুয়েশনে তাবড় দেশগুলো যেখানে পিছিয়ে পড়ে গেছে, আজকে ইউরোপের জনসংখ্যা, টোটাল জনসংখ্যা 40 কোটি, আর ভারতবর্ষের টোটাল জনসংখ্যা 140 কোটি। তাহলে ইউরোপ সেখানে হিমশিম খেয়ে গেছে। সেখানে ইংল্যান্ড থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে, তারা আজকে এই বিশ্বের মহামারীতে তারা প্রোটেকশন দিতে অক্ষম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে তার ট্রিপল ভ্যাকসিনের মাধ্যমে 200 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে আজকে করোনা মুক্ত করে ভারতবর্ষকে সচ্ছল করে রেখেছে। এটা একটা কিন্তু ইতিহাস গড়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। আপনারা দেখেছেন যে কিষাণ সম্মান নিধি যোজনায়, হয়তোবা ভালো করেই জানেন যে কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারাও এখানে কৃষকরা পেয়েছেন। সেখানে ভারতবর্ষের 12 কোটি পরিবারকে 6000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা জানেন যে আয়ুষ্মান ভারতে 55 কোটি মানুষ 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান যে ভাতা যেটা আছে, যে স্কিম আছে, সেই স্কিম পেয়েছে। এতে কি হবে? একটা কঠিন যদি মহামারী হয়, সেই মহামারীতে তারা আমাদের সাথে যে কোলাবোরেশন করা যে সমস্ত হসপিটালগুলো আছে, যে নার্সিংহোমগুলো আছে, সেগুলোতে গেলে আপনি সেই মহামারী মুক্ত করবার জন্য 5 লক্ষ টাকা আপনি কিন্তু অনুদান সরকারের কাছ থেকে পাবেন। জল জীবন যে মিশন আছে, সেই মিশনের 9 কোটি বাড়িতে ভারতবর্ষের আমরা জল জীবন স্কিম আমরা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন যে আবাস যোজনায় 2.40
কোটি গরিব পরিবারে আমরা ইতিমধ্যে আবাস যোজনার ঘর পৌঁছে দিয়েছি এবং জনধন যোজনায় ৪৫ কোটি ব্যাংক খাতা অলরেডি খোলা হয়েছে। আমি আসবো ত্রিপুরার কিছু সংখ্যাতে আমার কাছে রয়েছে, ত্রিপুরার কি ডেভেলপমেন্ট হয়েছে পার্টিকুলারলি অঙ্ক কষে আপনাদের আমি বলে দিতে চাই। দেখুন 2018 সালের আগে ত্রিপুরার মুখ্যত একটি জাতীয় সড়ক ছিল, বর্তমানে 9খানা জাতীয় সড়ক ত্রিপুরাতে তৈরি করা হয়েছে। আপনারা ভালো করে সেটা জানেন। ক্যান্সারের চিকিৎসার জন্য ত্রিপুরায় কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না, সেই চিকিৎসার ব্যবস্থার জন্য এখানে এবিভি রিজিওনাল ক্যান্সার হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। এই রাজ্যে এইমসের ধাঁচে দুটো উন্নত হাসপাতাল করা হয়েছে। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রায় 22খানার মতো এইমস তৈরি করা হয়েছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে, আপনারা জানেন পাশে ঝাড়খণ্ডে হচ্ছে, আপনাদের এখানেও দুটো এইমসের ধাঁচে হসপিটাল তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত 13,01,881 জনকে আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়েছে এবং তাতে 5 লক্ষ টাকা করে সকলে পাচ্ছে। ঠিক আছে, IIIT ন্যাশনাল এনফোর্সমেন্ট এবং ইউনিভার্সিটি ল ইউনিভার্সিটি গড়া হয়েছে। এখানে 125টি বিদ্যালয়কে CBSEর অধীনে বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয়েছে এবং 2015-16তে কৃষকদের বার্ষিক আয় 6,580 টাকা ছিল, সেটা বেড়ে 12,500 টাকা হয়েছে। আপনারা জানেন মহিলা সশক্তিকরণের যে বিষয় আছে, রাজ্যের চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করা বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যে 26,000 মহিলা স্বসহায়ক দলে 2,85,000 মহিলা এই মুহূর্তে আছেন এবং তারা কাজ করছেন। কর্মচারীর কর্মসংস্থানের কথা যদি বলা হয়, রাজ্যের বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি দপ্তরে 25,000-এর মতো কর্মসংস্থান তৈরি করে দেওয়া হয়েছে নতুন করে। এ রাজ্যের জনজাতি কল্যাণের জন্য বিশেষ করে মহারাজা বীর বিক্রম মানিক্যের সম্মানার্থে 19শে আগস্ট তার জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আগরতলায় এয়ারপোর্টকে তার নামে করা হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে, নর্থ ইস্টের একটা অন্যতম এয়ারপোর্ট হিসেবে আমরা গণ্যিত করি আপনাদের আগরতলার এয়ারপোর্টকে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, এত সুন্দর একটা এয়ারপোর্ট তৈরি করেছে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রে আমাদের যে 51 পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, সেখানে তার যে মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচার পাশে 51টা যে পীঠ আছে, সেই পীঠের আদলে সেখানে নতুন করে তার ইনফ্রাস্ট্রাকচার এবং কাজ তৈরি হচ্ছে, যার মাধ্যমে সেটা একটা ট্যুরিজমের বিরাট বড় হাব তৈরি হবে এবং সুন্দর জায়গা তৈরি হবে, পর্যটন ক্ষেত্র তৈরি হবে বলে আমি মনে করি। পাশাপাশি আপনারা দেখেছেন যে গ্রাম ও নগর উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পর্যন্ত 3 লক্ষ পরিবারকে ঘর দেওয়া হয়েছে এবং 2,05,000 ঘর নির্মাণ সম্পন্ন হয়ে গেছে অলরেডি। জলজীবন মিশনের মাধ্যমে এ রাজ্যে 4,20,875 পরিবারকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে 2,79,774টি পরিবারকে বিনামূল্যে LPG গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারের আরও অনেক কাজ আছে যেগুলো বলতে গেলে আজকে দিন শেষ হয়ে যাবে। সরকারের প্রায় 200-র উপরে প্রজেক্ট আছে সারা ভারতবর্ষে, সেগুলো কম বেশি লাগু হয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এমনই একটা সরকার যাদের অঙ্গীকার ভারতবর্ষে সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তিগত স্বার্থ। তাই দেশের জন্য, দেশের স্বার্থে ভারতীয় জনতা পার্টির যে কর্মজীবন গত 8 বছর ধরে আমরা দেখছি, যার সাফল্যের জন্য আজকে অর্থনৈতিক অবস্থান, যে ইংল্যান্ড আমাদের থেকে আগে ছিল, যে ইংল্যান্ড 200 বছর ভারতবর্ষ শাসন করেছে, সেই ইংল্যান্ডকে পিছনে ফেলে দিয়ে আমরা 5 নম্বরে পৌঁছে গেছি। আজকে তাদেরকে আমরা বিট করতে পেরেছি, এটাই আমাদের গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীজি চান
ভারতবর্ষ এক ঐক্যের মালায় গেঁথে আজকে বিভিন্নভাবে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ সুজলা সুফলা হয়ে উঠুক, সেই ব্রতী সেই কর্মসূচিতে আমরা আগামীতে নেমেছি বিধায় ভারতীয় জনতা পার্টির আজকে জয় জয়কার। কতগুলো রাজ্যে আমাদের জয় হয়েছে আমরা নিজেরাই এখনো কাউন্টিং করতে পারি না। সত্যি এটা আমাদের কাছে একটা বিস্ময়ের বিষয় ওঠে। আজ অব্দি স্বাধীনতার পর থেকে ভারতীয় জনতা পার্টির মতো জনপ্রিয় এইভাবে প্রত্যেকটা রাজ্যে জনপ্রিয়তা কোনো সরকার কোনো দল পায়নি যেটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তাই এই বাদারঘাট অ্যাসেম্বলি বিধানসভা পুনরায় ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আমাদের শ্রীমতী মীনা রানী সরকারকে পুনরায় এবারে জিতিয়ে, ওনার বক্তব্য আমি শুনলাম কিছু সময়, আমি ওনার মনের ভিতরের অবস্থান পড়ে নিয়েছি। আপনাদের জন্য কিন্তু কাজ উনি করবেন, সেটা ওনার মুখের ভাষায় বলতে হবে না। উনি খুব বেশি কথা যে বলতে পারেন তাও নয়, আমি বুঝে গেছি সেটা, কিন্তু উনি যে কাজ করবেন সেটা ওনার অন্তরের ভেতরে রয়েছে, ওনার বডি ল্যাঙ্গুয়েজে ব্যক্ত হয়। তাই ওনাকে পুনর্বার ভারতীয় জনতা পার্টির সিম্বলে জিতিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এই অ্যাসেম্বলিকে উপহার দেবেন সেইটুকু অনুরোধ আশা রাখি, এবং সকলে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আগামী দিনে ত্রিপুরাকে সমৃদ্ধ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করার আগে আমার সঙ্গে গলা মেলাবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার।